এই হচ্ছে আমাদের শোল মাছ পোড়া, যেটা মাকে মা একা ডেকেছিল, এবার ফুল ফ্যামিলিকে নিয়ে ডেকেছে। তো আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি, মানে আমাদের বিয়ের পর আমরা ফার্স্ট ফ্যামিলি ট্যুর করছি। আর সেই ট্যুরটা কোথায়? সেই ট্যুরটা হচ্ছে তারাপীঠ। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। ও তারাপীঠ শুধু বললো, তারাপীঠ নয়, তারাপীঠে 2 দিন, বক্রেশ্বরে 1 দিন, ঠিক আছে? পুরো টোটাল ট্রিপটা এখন বক্রেশ্বর, এখন তারাপীঠ কেমন তোমাদের একটু হালকা করে দেখিয়ে দেবো। আর আমরা ভোগ প্রসাদ দেবো প্ল্যান আছে, জানি না কতটা কি মা করতে চাইবে। তো সেই অনুযায়ী এখন কি নিয়ম নীতি হয়েছে বা কিভাবে কি দিতে হয় সেটা যদি আমরা ক্যাপচার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, এখন বাজে ঘড়িতে কটা দেখো, এখন 6:30। আর আমাদের ট্রেন আছে বোলপুরের উদ্দেশ্যে হাওড়া থেকে 10টাতে। আমাদের একটু হাতে টাইম নিয়ে বেরোতে হবে, রবিবার, আর বাইরে এদিকে সেদিকে যা আন্দোলন এটা সেটা চলেই, তার জন্য আগে থেকে হাতে টাইম নিয়ে বেরোনো উচিত। চলো, সন্ধান আমি করে নিয়েছি, সৈনী সন্ধান করেছো তুমি? করেছো? ওখানে কি হবে, তাই তো? ভালো, এটা কিন্তু ভালো, কারণ রাস্তায় ধুলোবালি পড়বে, ট্রেনে করে যাব, সে কারণে ওখানে গিয়েই স্নান করা ভালো। আমি করে নিয়েছি, আবার ওখানে গিয়ে আবার করতে পারি। ওকে, চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক করে দিও, ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। এরম একটা সুন্দর মুহূর্ত অনেক দিন বাদে সাক্ষী থাকলাম, তাই তোমাদেরও একটু দেখালাম আর আমরাও একটু উপভোগ করলাম। তবে যদিও আমরাও কিছু খাবার এখানে দিতে পারতাম, কিন্তু এত সকালে যেহেতু কোনো দোকান খোলেনি, সেই জন্য আমরা জাস্ট একটু দেখে ছবি তুলে বেরিয়ে গেলাম। আমরা প্রথম প্ল্যান করেছিলাম বাসে যাওয়ার, কিন্তু আমাদের এখানে 2টো বাস স্ট্যান্ড থেকেই বাস রয়েছে অনেক দেরিতে, তাই আমাদের হাওড়া পৌঁছতে অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে আমরা উবের বুক করলাম। সকালে যেহেতু রাস্তা ফাঁকাই থাকে, তাই বাসে আমাদের যতটা না দেরি হতো, উবেরে তার থেকে অনেক কম সময়ে পৌঁছে যাব। মানে অনেকটা সময় আমাদের হাওড়া স্টেশনে ওয়েট করতে হবে, সেটা বেটারই হবে, কারণ আমরা যদি দেরিতে পৌঁছতাম তার থেকে তো আগে পৌঁছানো অনেক ভালো। আর আগে পৌঁছানো মানে এই মানুষগুলোর বেশি খরচা, এরা চিপস খাবে, কুরকুরে খাবে, বিস্কুট খাবে, এটা তো খাবেই না, এটা একটা সমস্যা। এটা হচ্ছে আমাদের ট্রেন, আমরা হাওড়া টু বোলপুর যাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড সিটি। আমরা সুন্দর করে বসে গেছি, গ্যারেজ হয়ে গেছে একদম। এদিকে আমরা খেতে শুরু করে দিয়েছি ঢুকেই, এখনো ট্রেন ছাড়েনি। আপনি কিছু বলতে চান? আমাদের ওইদিকে আরো 2জন আছে, আর এইদিকে আজকে জানলা ধারটাও নিয়ে নিয়েছে। মুখটা দেখা। এখন আমরা রয়েছি বোলপুর স্টেশনে, এখান থেকে আমরা ট্রেন ধরবো। আমরা মোটামুটি নেমে গেছি রামপুরহাট। রামপুরহাট থেকে এবার আমরা টোটো ধরে আমরা তারাপীঠের উদ্দেশ্যে যাব। দেখা যাক এবার টোটো ধরবো না শেয়ার কার ধরবো, ম্যাজিক ভ্যান ধরবো, মোটামুটি কী ধরবো আমি এখন দেখছি। আমরা অ্যাকচুয়ালি একবারে টিকিটটা পাইনি, আমাদের জন্য ভায়া করে করে আসতে হলো। একবার ওখান থেকে বোলপুর, বোলপুর থেকে আবার রামপুরহাট, রামপুরহাট থেকে আবার তারাপীঠ। তো চলো দেখা যাক কী করা যায়। ভাত, পাঁপড়, আলু ভাজা, এদিকে আলু পোস্ত, এঁচোড়, ডাল, সব কিছু অনেক কিছু আছে। সবাই খেতে বসে গেছে, আমিও খাই। আমরা তারাপীঠে যেখানে হোটেল নিয়েছি সেখান থেকে মন্দিরের দূরত্ব খুবই কাছে। সেই যাওয়ার পথে একটা ষাঁড় দোকানে ঝোলানো ফুল হঠাৎ করে ছিঁড়ে নিয়ে পালাচ্ছিল। আমরা এখন পুজো দিতে যাচ্ছি, সন্ধ্যা আরতি সময়, মানে এরপরে স্টার্ট হবে। আমরা এখন এখান থেকে জবা কুসুমের তেল, মোমবাতি এগুলো কিনছি। আমরা তারাপীঠে পুজোটা এই সময় সেরে নিচ্ছি সন্ধেবেলা, কারণ সকালে এত ভিড় থাকে। ভোগটা আমরা সকালে দেব, কিন্তু পুজোটা আমরা যেহেতু সন্ধেবেলা দিয়ে নিচ্ছি, তোমাদেরও বলবো তোমরা যদি চাও ভিড়ের মধ্যে পুজো দিতে, তাহলে কিন্তু সন্ধেবেলা দেওয়াই শ্রেয়। পুজো দেওয়ার পর আমরা তারাপীঠ মহাশ্মশানে চলে এলাম। এখানে বামাখ্যাপার যেখানে সাধন স্থান, সেখানে আমরা একটু তোমাদের দেখাচ্ছি ভিডিওতে, এবং শ্মশান ঘাটটা একটু ঘুরে দেখাচ্ছি। কাল সকালে আমরা ভোগ প্রসাদ দেব মাকে, সেই কারণে আমরা আজকে সব কথাবার্তা বলে নিলাম।
কাল সকাল সকাল আমাদের 9টার মধ্যে মাছ কিনে দিতে হবে, আমরা শোল মাছ ভোগ দেব। এবং কালকে চেষ্টা করব বামাখ্যাপার যেখানে বাড়ি রয়েছে সেখানে একটু যাওয়ার। এটা তারাপীঠে একটা মন্দির। আজ আমাদের তারাপীঠে দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল 9টার সময় যেহেতু শোল মাছ কিনে দেওয়ার ছিল, তাই আমরা শোল মাছ কিনে দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করছি এখানে। ভেজ লুচি তরকারি খুবই ভালো। এক প্লেট 40 টাকা করে, 4টে, মানে পার পিস 10 টাকা করে। এটা কি দেওঘরের মতো? এই হচ্ছে আমাদের শোল মাছ পোড়া, যেটা মাকে ভোগ দেওয়া হয়েছিল। আর এই যে এটা পুরোটা কত টাকার থালি বলো? এটা 1500 টাকার থালি। আর যদি তোমরা শোল মাছ মাকে দিতে যাও, অর্পণ করতে চাও, তাহলে হচ্ছে কিনে দিতে হবে। মানে সকালবেলা 9টার সময় গিয়ে আমরা এই শোল মাছ নিয়ে চলে এসেছিলাম বাজার থেকে, ওটা ওনাদেরকে দিলে ওনারা করে দেবেন। দেখো এটা হচ্ছে পরমান্ন, ওদিকে চাটনি, এটা একটা সবজি, এটাও একটা সবজি বড়ি ঠড়ি দিয়ে সুন্দর করা। আচ্ছা, এই শোল মাছ, রুই মাছ, ওদিকে আলু ভাজা, এদিকে মিষ্টি, মানে দারুণ একটা পুরো প্ল্যাটার। এটা মনে হচ্ছে দই 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 এটা না থাক, এটা সিম ভাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম ভাজা। আর এটা তো বাসন্তী পোলাও, যেটা হচ্ছে এ কি কোথায় গেল, যেটা হচ্ছে ওর আমার বোনের খুব ফেভারিট। এখন দেখতে পাচ্ছি মায়েরও ফেভারিট। এই যে বাহ, দেখেছো মা টক দই খায়, ওই জন্য আমরা এইভাবে আমরা মিষ্টি দইগুলো খাই। হ্যাঁ, মা দেখিয়ে দিল তোরা মিষ্টি। হাই, এখানে অনেক এরকম আছে বাবু, তখন থেকে কিছু না কিছু চেয়েই যাচ্ছে। দেখতে হবে, দেখতে এরকম আরো আছে। তাই? হ্যাঁ, অন্য ডিজাইনে। আমি বলে আবার নিজেই বললাম তাই। আজকে আমি এই বাবু এরকম একটা থালা নেবো। কোথায় যাচ্ছি এখন আমরা? আমরা এখন যাচ্ছি বামাখ্যাপার বাড়িতে দেখতে। চলো যাওয়া যাক। আজকে তার ছেলেকে দর্শন, আগে তিন মাকে দর্শন করেছি, আজকে ছেলেকে দর্শন করবো। নাহলে মারে গে যাবে না, মারে গে যাবে না। এদিকে বাবার বাড়ি আছে, যাবো এদিকে বাবার বাড়ি দেখে আসি। এইটার পেছন দিকে হচ্ছে বামাখ্যাপার বাড়ি, আর এইদিকে আর এই যে মন্দিরটাই পেছনে, এই মন্দিরটা হচ্ছে পুজো করতো। এখানে বলছে যে তারাপীঠে এত ভিড়, সেখানে তোমরা ঢোকার জন্য পাগল, কিন্তু এখানে কালী মা রয়েছে যেখানে বামাখ্যাপা পুজো করতেন, সেখানে আপনারা ঢুকছেন না। এত এখানে পবিত্র জায়গা এবং এখানে বামাখ্যাপা পুজো করতো, এই হচ্ছে ব্যাপার। তারাপীঠে সবাই যায় বলে এনাদের এই কথা। ঠিক আছে, শুনে নিলাম। এখন তোমরা যেটা দেখছো এটা বামাখ্যাপার একটা স্ট্যাচু। এনারা এখানে বলে যে এটাই বামাখ্যাপার আসল বাড়ি, কিন্তু এখানে শুটিং হয়েছিল সিরিয়ালে, বামাখ্যাপা সিরিয়ালে, সেই জন্য এখানে যে বাড়িটা বানানো হয়েছিল সেখানেই এনারা এই মূর্তিটা স্থাপন করে বলছেন যে এটাই আসল বামাখ্যাপা। তোমরা বামাখ্যাপার মানে জন্মস্থান দেখতে এলে তোমরা কিন্তু ঝামেলায় পড়ে যাবে। মানে এখানে 3-4 জায়গায় বামাখ্যাপার বাড়ি করে রেখেছে নিজেদের ফ্যামিলি মেম্বাররা, তাই তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম। তোমরা যদি এখানে যাও তোমরা কিন্তু মানে চেষ্টা করবে এখানে না আসার, কারণ এনাদের ব্যবহার এতই খারাপ। আমাদের অন্যান্য শর্টসে বা আমাদের ফেসবুক বুবাই মাইতি ফেসবুক পেজে তোমরা গিয়ে দেখতে পারো, আমাদের পুরো ভিডিও রয়েছে। এনাদের এত খারাপ ব্যবহার, তাই তোমাদের জানিয়ে রাখলাম। হ্যাঁ ভগবান, তাহলে ওইখানে গিয়ে আমরা করে আসলাম। দেখি কোথায় এই কালীটা দেখলে বললে বাসনি কালী, মহাখাওয়া কালী বললে মহাখাওয়া লেখা আছে শুটিংয়ের জন্য। আমরা আজকে তারাপীঠে হোটেলে ফিরতে ফিরতে একটা বজরংবলীর মূর্তি দেখলাম। এত বড় মূর্তি
আমি তো আগে দেখিনি, তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের খুবই ভালো লাগলো, তাই তোমাদের মধ্যে একটু শেয়ার করলাম। আমরা যেখানে যাই সেখান থেকে বাড়ির জন্য কিছু না কিছু নিয়ে যাই, সেই জন্য এখানের বিখ্যাত সেই প্যাড়া আমরা এই দোকানটা থেকে নিচ্ছি। এখান থেকে কিছুটা নেব। আর কাকাতুয়া আছে, যদিও এটা পুরীর সেই কাকাতুয়া কিনা জানি না, তবে এখানের কাকাতুয়া দোকান থেকেও আমরা কিছুটা প্যাড়া নিলাম। তবে আগে যে দোকানটা দেখালাম সেই দোকানটা থেকে স্বাদ বেশি ভালো মনে হলো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আমরা চেক আউট করছি তারাপীঠে মধুমিতা গেস্ট হাউস থেকে। এটা একদম মন্দিরের কাছে। আমাদের ডেসক্রিপশনে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। এখানে ব্রাহ্মণ থেকে শুরু করে সব কিছু, ভোগের ব্যবস্থা সব কিছু এনারাই করে দেয়। আর আমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন। নেক্সট তাহলে দেখা হচ্ছে বক্রেশ্বরে। তোমাদের যদি কিছু জানার থাকে বা কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে।